গত 12 মে বিনা বাধায় শহরে চলাচল সহ 4 দফা দাবিতে আন্দোলনরত ইজি বাইক চালকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত 19 জন সিটি কর্পোরেশনের কর্মী ও যানজট নিরসনের দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন। ইজি বাইক চালকদের অভিযোগ, তাদের 2 জন সহকর্মীও আহত হয়েছেন। সোমবার দুপুর 2:30টার দিকে সিটি কর্পোরেশনের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলাকারীরা পরে সিটি কর্পোরেশনের নগর ভবনের ভেতরে ঢুকে ভাঙচুরও চালায়। ওখান থেকে নির্দেশনা আসছে এই জায়গায় একটা স্ট্যান্ড আছে 2 নং রেলগেট অগ্রণী ব্যাংকের নিচে। তো এই স্ট্যান্ডটা উচ্ছেদ করার জন্য শহরের বুকে এরকম একটা অবৈধ অটো স্ট্যান্ড যদি থাকে যানজট কখনো কমবে না। আমরা স্ট্যান্ডটা উচ্ছেদ করে 30টা গাড়ি আটক করছিলাম। গাড়িগুলা মুসলেখা দিয়ে এই গেল বৃহস্পতিবারে ওরা ছাড়িয়ে নিয়েছে 30টার মতো গাড়ি ছাড়িয়ে নিয়ে আজকে সকালে 30 জন ড্রাইভার এবং ওদের সাথে আরো কিছু ড্রাইভার শখানেক ড্রাইভার এই সিটি কর্পোরেশনে অবস্থান নেয়। ওদেরকে শহরে প্রবেশ করতে দিতে হবে। তো আমি সকাল থেকে ওদের পরিস্থিতি জানতেছিলাম, আমি বুঝতে পারি নাই যে ওরা মারমুখো অবস্থান নিবে। আমি যখন আসছি ওদের ঠান্ডা করার জন্য আচমকা আমার উপরে হামলায় আমাকে বেদক মারলো। আমার স্টুডেন্ট টিম আছে, আমার যানজট কর্মী টিম আছে, সবাই আমাকে সেভ করার জন্য ওরা আগে গিয়ে আমাকে সেভ করে নিয়ে আসার কথায় আমাকে ট্রিটমেন্ট করাবে, প্রাথমিক ট্রিটমেন্ট। তখন ওরা এই বড় বড় রান্দা নিয়ে আসছে, রান্দা নিয়ে এসে আমার স্টাফ সাউন্ড উনাকে মাথার ভিতরে খুব মারছে। সকালে কিন্তু আমি অফিসে ঢোকার সময় গেটে দেখেছি যে কয়েকজন অটো চালক, মানে বড় অটো যেগুলো, এগুলোর চালক তারা একটা ব্যানার নিয়ে মানববন্ধন করছে। আমি অফিসে ঢোকার পরে বেশ খানিকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে তারা আমার সঙ্গে কথা বলতে আসে। আমি বলি যে আপনারা 4-5 জন আসেন, আপনাদের কী সমস্যা সেটা বলেন। ওনাদের সঙ্গে আমার কথা হয় এবং বিস্তারিত আলাপ হয়। আমাদের সচিব মহোদয় এখানে সঙ্গে ছিলেন। তা আমি তাদেরকে বলেছি যে এই বিষয়ে জেলা প্রশাসকের অফিসে যে মিটিংটা হয়েছে, তো সেই মিটিংয়ের রেজলিউশন এখনও আমি পাইনি। সিদ্ধান্ত কি হয়েছে সেটা পাওয়ার পরে আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব এবং আপনারা এসে বলে গেলেন আপনাদের বিষয়গুলো। আমরা এই বিষয়গুলো তো আমরা এককভাবে কাজ করি না। সিটি কর্পোরেশন আপনারা জানেন যে জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ এবং সেনাবাহিনী, আমরা সবাই মিলে কাজ করি। সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। ওনারা কিন্তু চলে যান। তারপর 2টা-2:30টার দিকে আমার অনেক চিল্লাপাল্লা আমি শুনতে পাই। পরে দেখি যে আহত হয়ে আমার একজন সুপারভাইজার, সম্রাট নাম, সে আসছে, তার পুরো শরীর রক্তাক্ত, আরও কয়েকজন আহত। জিজ্ঞেস করলাম কী হয়েছে, যে আমরা অফিসে ঢোকার সময় অটো চালকরা আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং করার পরে আমরা আহত হই। হামলার ঘটনার পর আহতরা অন্তত 2 ঘন্টা নগর ভবনে অবরুদ্ধ ছিলেন। পাশে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থাকলেও নগর ভবনের সামনে ইজি বাইক চালকদের অবস্থান থাকায় তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। পরে পুলিশ, র্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে তারা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার সুযোগ পান। প্রাথমিকভাবে আমরা যারা একটু আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি, তারা চিকিৎসাধীন আছে। 2 পক্ষের সাথে পরবর্তীতে জোসেফ ভাই বলছে 2 পক্ষের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান করবে। উভয় পক্ষে মাইনে গেছে, এখন আর হাসপাতালে যারা ট্রিটমেন্ট চলতেছে, আর যারা 2 পক্ষের আসলে সবাই চলে গেছে। একটু বলবো বলছি যেটা বড় কিছু ঘটনা।